গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পোস্ত কারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এর জন্য প্রথমে আমি একটা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে পোস্ত নিয়েছি। এবারে এই পোস্তটা একটা পাত্রের মধ্যে দিয়ে 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। পোস্তটা যেহেতু জলে ভেসে থাকে এই জন্য একটু হালকা করে চামচ দিয়ে গুলে নিলাম, নিয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলাম। দেখুন 8 ঘন্টা এখন এই পোস্তগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। জলটা ঝরিয়ে নিলাম। জল ঝরানো হয়ে গেলে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এবার অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। এদিকে কিছু ভেজিটেবল নিয়েছি, যেমন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা এবং কারি পাতা। প্রথমে পেঁয়াজগুলো দেখুন একদম ছোট ছোট করে কেটে নিলাম, তারপরে রসুনগুলোও কিন্তু কেটে নেব। এরপরে আদাটা পেস্ট করে নেব। আদাটা পেস্ট করে আমার 1 চামচ মতো হয়েছে। তারপরে কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নেব। এরপরে টমেটোগুলোও কিন্তু একদম ছোট করে কেটে নেব। তারপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 4 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 2টো গরম মশলা আর 2 টুকরো দারুচিনি, 4টে লবঙ্গ। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা রসুনগুলো। এর পরপরই দিয়ে দেবো পেঁয়াজগুলো। কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কোচানো লঙ্কা এবং 1 চামচ আদার পেস্ট। এরপরে 15 থেকে 20টা ফ্রেশ কারি পাতা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লবণ দিয়ে দেবো এবং 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1/2 চামচ গোলমরিচের পাউডার এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাগুলো যেহেতু কষানো হয়ে গেছে, এবার ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন টমেটোগুলো দিয়ে বেশ কয়েক মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো কষানো হয়ে গেছে। টমেটোর গা থেকে যখন তেল ছাড়া ভাব চলে আসবে তখন পেস্ট করে রাখা পোস্তগুলো দিয়ে দেব। পোস্তটা দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। পোস্তটা মশলার সাথে বেশ ভালোভাবে 7 থেকে 8 মিনিট ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কোচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এটাও কিন্তু মিক্সড করে নেব। কষানো হয়ে গেলে যে পাত্রে পোস্ত রেখেছিলাম সেই বাটিরই 1 বাটি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের একটু বেশি শাহি গরম মশলার পাউডার এবং 1/2 চামচ কস্তুরি মেথি পাউডার। এই সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আরও একটি নতুন রেসিপি, পোস্তর কারি। এই পোস্তর কারি গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।